আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হলাম আপনাদের সাথে, যে বিষয়টা আপনাদের জন্য অনেক জরুরি। মানে যারা বাইক রাইড করেন বা বাইক কিনতে যাচ্ছেন নতুন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই বিষয়টাই হলো আপনার যেসব জিনিস, মানে আপনার বাইকে ধরেন যেসব জিনিস লাগানোটা আপনার অপরাধ, মানে যেসব জিনিস আপনার বাইকে ইনস্টল করলে আপনার পুলিশ মানে সার্জেন্ট মামলা দিতে পারে। তো সেই সব বিষয়ই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আমরা অনেকে করে থাকি কি, আপনার বাইকে পারফরমেন্স দেন, আপনার বাইকের লুক আপগ্রেড করার জন্য অনেক সময় অনেক কিছু ইনস্টল করে থাকি, যেগুলো ইনস্টল করাটা আপনার ঠিক না। সেগুলো ইনস্টল করলে আপনার পুলিশ মামলা দিতে পারে। তো সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো যে বিষয়টা বলতেছিলাম, যে আপনার বাইকে যেসব জিনিস ইনস্টল করলে আপনার বাইকে মামলা দিতে পারে। তো সর্বপ্রথম বলি আপনার এই নাম্বার প্লেট নিয়ে। মানে আপনি যদি হাইডেন্ট নাম্বার প্লেট লাগান, তাহলে সেই বিষয়টা নিয়ে পুলিশের ঝামেলা পোহাইতে হইতে পারে। মানে বিআরটি থেকে আপনার সাদা রঙের একটা নাম্বার প্লেট দেয়, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই নাম্বার প্লেট অনুযায়ী যদি আপনি ধরেন মডিফিকেশন করে ওই ধরনের নাম্বার প্লেটই লাগান, তাহলে কোনো সমস্যা নাই। যেমন আমি এই বাইকটিকে এই ধরনের নাম্বার প্লেট লাগাইছি, তো এই নাম্বার প্লেটের জন্য আমাকে মামলা দিতে পারে সার্জেন্ট। তো এই নাম্বার প্লেটের জন্য সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারে। তো সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো আপনার লাউড এক্সস্ট। মানে আপনারা যদি এই যে এক্সস্ট, মানে অনেকে করে থাকে কি, আপনার এখন বর্তমানে অনেক লাউড এক্সস্ট পাওয়া যাচ্ছে, মানে মিনি বম, মানে এসিআই এক্সস্ট না কি যেন একটা নাম, সঠিক জানা নাই। আমি পরবর্তীতে দেখে স্ক্রিনে দিয়ে দেব যে এই এক্সস্টগুলো, মিনি বম এক্সস্টগুলো মানে সুপার লাউড এক্সস্ট। এই এক্সস্টগুলো লাগাইলেও আপনাকে পুলিশ মামলা দিতে পারে। এই এক্সস্টগুলোর লাউডটা মানে শব্দটা অনেক হয়, মানে যেদিক দিয়ে যাচ্ছেন আপনি কয়া কয়া যাবেন যে আমি যাচ্ছি এদিক দিয়া। তো এই এক্সস্ট মানে লাউড এক্সস্টগুলো লাগাইলে আপনার পুলিশ মামলা দিতে পারে। তো এবার আসি হেডলাইটের ক্ষেত্রে। মানে এখন বর্তমানে এই সুজুকি জিক্সারেই বেশি দেখা যায় এই জিনিসগুলো। আপনার এই হেডলাইটটা পুরো ব্ল্যাক আউট করে দেয়, মানে মানে কালো কালারের স্টিকার দিয়ে আপনার ফুল ব্ল্যাক আউট করে দিচ্ছে হেডলাইটটা। তো এক্ষেত্রে যদি আপনি ব্ল্যাক আউটই করে দেন, তাহলে সামনের রাতে রাইড করার সময় আপনার সামনের ভিউটা কি পাবেন। তো এই স্টিকারের ক্ষেত্রেও আপনার পুলিশ মামলা দেয় অনেক। তো এবার বলি অতিরিক্ত আপনার লাইট ইনস্টল করলে, মানে অনেকে করে থাকে কি, এই ধরনের মিনি ফগ লাইটগুলো বা বড় বড় ফগ লাইটগুলো ইনস্টল করে থাকে। আবার অনেকে করে কি, আপনার এদিক দিয়ে আপনার লাইট লাগায়, অনেক ধরনের লাইট লাগায়। সেই লাইটগুলো লাগানোটা ঠিক না। আপনার দেখতে ভালোই লাগে, অতটাও যে খারাপ তা না, কিন্তু এই লাইটগুলোর জন্য আপনার সার্জেন্ট মামলা দিতে পারে। আবার আমরা অনেক সময় করে থাকি কি, আপনার এই বসার যে সিটটা আপনার আপগ্রেড করি, মানে অনেক ডিজাইন করি, মানে উঁচু করি, একটু কাটি নেই, ডিজাইন করি দেন, এই জিনিসগুলো করাটা ঠিক না। আবার অনেক সময় করে থাকি কি, আমরা এই হ্যান্ডেলগুলো, মানে এই জিক্সারে যেমন পাইপ হ্যান্ডেল বার আছে, অনেকে করে থাকে কি সে 3 পার্ট হ্যান্ডেল বারগুলো লাগায়, দেন আপনার বড় হ্যান্ডেলগুলো লাগায় বা ছোট হ্যান্ডেলগুলো লাগায়। তো একটা বাইকের জন্য যেটা পারফেক্ট সেটাই তো কোম্পানি দেয় নাকি। তো এই জিনিসগুলো করে থাকি, আমরা অনেকেই করে থাকি। তো এই জিনিসগুলো করা ঠিক না। এই জিনিসগুলোর জন্য পুলিশ বা সার্জেন্ট মামলা দিতে পারে আপনাদের। তো এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন আপনারা। আর এই জিনিসগুলো করলেও বাইকের লুকটাও অতটা আপগ্রেড যে হয় যা বা ভালো যে হয় তা না, আপনার দেখতে খুব বাজে লাগে। আপনার বিশেষ করে আপনার সিটটা, অনেকে করে কি সিটটা, পিছনের সিটটা কেটে উঁচু করে নেয়। ওই জিনিসটা দেখতে ভাই এতটাই বাজে লাগে, কিন্তু আপনার ওই জিনিসটাতে কমফোর্ট আছে, কিন্তু দেখতে প্রচুর বাজে লাগে ভাই।
আর আরেকটা জিনিস কি, আপনার ধরেন এই বাইকটা আমার ব্ল্যাক কালার, আমি স্টিকারিং করে ফুল লাল করে দিলাম বা হলুদ করে দিলাম বা বেগুনি করে দিলাম, তো এই জিনিসটা আপনার পুলিশ যদি দেখে যে আপনার বইয়ে তো কাগজে তো লেখাই থাকবে যে আপনার বাইকটা ব্ল্যাক কালার, আপনার দেখতেছেন তখন আপনার বাইকে পুলিশ দেখতেছে যে আপনার বাইকে লাল কালার বা বেগুনি কালার বা অন্য অন্য কালার, তো সেই ক্ষেত্রে আপনার পুলিশ ঝামেলা করবে, মামলা দিবেই, এটা তো শিওর মামলা দিবেই, স্টিকারগুলো তুলে ফেলবে, তখন তখনই খুলে ফেলবে, আর আপনার বাইকটা সিজও করতে পারে তারা, মানে বাইকটা তাদের আয়ত্তেও নিতে পারে যে এই বাইকের কালার বইয়ে লেখা আছে একরকম, আপনি করছেন আর একরকম, যদি বিআরটির অনুমোদন না নেন তাহলে। তো বাইকের কালারের ক্ষেত্রেও পুলিশ মামলা দেয় বা সার্জেন্ট মামলা দেয়। আর বর্তমানে আপনার একটা অভিযান চলতেছে, সেনাবাহিনী পুলিশ মিলিত, যে আপনার যেখানে সেখানে বাইক দাঁড় করায় তারা আপনার বাইক বা যে কোনো কার দাঁড় করায় সেগুলোর কাগজপাতি চেক করতেছে, যদি কাগজপাতি ঠিক থাকে তাহলে তো ছেড়ে দিচ্ছে, আর যদি কাগজপাতি ঠিক না থাকে তাহলে তাদেরকে মামলা দিচ্ছে 100%। এটা আপনার এজন্য অনেকে, আমার ফ্রেন্ড সার্কেল কিছুদিন আগে আপনার একটা ট্যুর দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এজন্য তারা যাইতে ভয় পাইতেছিল যে যেখানে সেখানে আপনার এরা দাঁড় করায় করতেছে, মামলা টামলা দিচ্ছে, তো এই জন্য যাওয়া হয়নি। তো ভাইরা, যদি আপনারা বাইকটা একটু সুন্দর করতে চান, টুকটাক স্টিকার করেন যেগুলো আপনার দেখতে সুন্দর লাগবে, পুলিশের ঝামেলাও পোহাইতে হবে না, তো সেই ধরনের স্টিকার করার চেষ্টা করেন বা সেই ধরনের মডিফিকেশন করার চেষ্টা করেন যেগুলোতে আপনার পরবর্তীতে পুলিশের যেন ঝামেলা না পোহাইতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন, আর আপনার বাইকে কি কি মডিফিকেশন করা আছে সেগুলো তুলে দিয়েন, বলিয়েন আর কি, আমাকে কমেন্টে জানাই দিয়েন যে আপনার বাইকে এই ধরনের মডিফিকেশন করা আছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন আমাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।